সন্দেশখালীতে নারীরা বিদ্রোহ করেছে। আপনারা দেখেছেন গত কয়েকদিন ধরে যে সন্দেশখালীর নারীরা আন্দোলনে নেমেছে। মহিলারা, মায়েরা, ঘরের বউয়েরা, বোনেরা, দিদিরা তারা আন্দোলন করছে। দীর্ঘ 12 বছর ধরে তাদেরকে তৃণমূলের নেতারা শারীরিকভাবে শোষণ করেছে। তৃণমূলের নেতাদের বিরুদ্ধে গণ নির্যাতনের অভিযোগ উঠেছে। আপনারা যারা ভাবছেন, বিশেষ করে এই বাংলার মহিলারা, পুরুষরা যারা ভাবছেন যে সন্দেশখালীতে সেই কোন সুন্দরবনের প্রান্তে হচ্ছে, তাতে আমাদের কি? আমার বাড়ি বর্ধমানে, আমার বাড়ি হুগলিতে, আমার বাড়ি নদিয়ায়, বা আমার বাড়ি এই রাজ্যের যে কোনো জেলাতে হতে পারে, তাতে আমার কি? সন্দেশখালীতে কি হচ্ছে না হচ্ছে তাতে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু ওই আমি মাঝে মাঝে বলি না, আগুন যখন নিজেদের পেছনে লাগবে তখন বুঝতে পারবেন সেই আগুনের জ্বালা কি। যেটা সন্দেশখালীর মহিলারা বুঝতে পারছেন, সেটা আপনারাও বুঝতে পারবেন যখন আগুন আপনাদের পেছনে লাগবে। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন, অযোগ্য অপদার্থ প্রশাসন যখন আপনার গায়ে হাত দেবে, তখন আপনি বুঝতে পারবেন যে এই লক্ষ্মীর ভান্ডারের লোভে আপনারা যারা ভোট বিক্রি করে তৃণমূলের নেতা নেত্রীদের ভোট দিচ্ছেন, তারা কত বড় অপরাধ করছেন। হুগলির খানাকুলের এক গৃহবধূ, বাড়ির বউ, সেটা হাড়ে হাড়ে টের পেয়ে গেলেন যে লক্ষ্মীর ভান্ডারের জন্য তৃণমূলকে ভোট দিয়ে তিনি কতটা ভুল করেছেন। কি হলো এই হুগলির খানাকুলের গৃহবধূর সঙ্গে? কিভাবে তাকে তুলে নিয়ে গেল? এখানেও কি কোনো শেখ শাহজাহান আছে? হুগলির গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে অত্যাচার করলো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। আর কি হলো সবটা শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। হুগলির খানাকুলে ঘটলো একটা ভয়ঙ্কর ঘটনা। শেখ শাহজাহান তৃণমূলের নেতারা মনে হয় সব জায়গাতেই ছড়িয়ে আছে, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসনে যে ঘুম ধরে গেছে, তারা কতটা অপদার্থ, কতটা অযোগ্য, সেটা বারবার প্রমাণ হয়ে যাচ্ছে। সেই বাচ্চাদের বাঘ আর ভেড়ার গল্পটা আপনারা জানেন। একটা নদীর উপর দিকে একটা বাঘ জল খাচ্ছিল, নিচেতে একটা ভেড়ার বাচ্চা জল খাচ্ছিল। বাঘ ওই ভেড়ার বাচ্চাকে খেতে বলল, তুই আমার জল ঘোলা করেছিস। ভেড়ার বাচ্চা তখন বলেছিল, আপনি তো উপরে আছেন, আমি তো নিচে আছি, আমি কি করে জল ঘোলা করব? বাঘটা তখন কি বলেছিল মনে আছে? তুই জল ঘোলা করিসনি তো কি হয়েছে, তোর বাবা জল ঘোলা করেছে। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনে, বিশেষত পুলিশে এখন এরকম অবস্থা। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশেও এই শেখ শাহজাহানের মতন অত্যাচারিত নেতার অভাব নেই। হুগলির খানাকুলে কি হলো জানেন? হুগলির খানাকুলের চিংড়া গ্রাম পঞ্চায়েতের মালঞ্চ এলাকায় খানাকুল পুলিশ স্টেশন, মানে খানাকুল থানার একটা পুলিশ ফাঁড়ি আছে। আর সেখানে সেই ফাঁড়ির দায়িত্বে আছেন পুলিশ কর্মী তুষার মণ্ডল। তো একদিন কি হলো, এই পুলিশ কর্মী তুষার মণ্ডল এই পুলিশ ফাঁড়ির পাশেই একটা মাঠ আছে, সেখানে সে ভলিবল খেলছিল। সে সময় তার সোনার ব্রেসলেট হারিয়ে যায়। এই তুষার মণ্ডল সন্দেহ করে যে একটা বাচ্চা ছেলে এই প্রাইমারি স্কুলে পড়ে, সেই ছেলেটাই নাকি ব্রেসলেটটা চুরি করে নিয়েছে। কোনো প্রমাণ ছিল না, কেউ দেখেও নি। তো এই তুষার মণ্ডল কি করলো? আপনারা হলে কি করতেন? যদি কারোর বিরুদ্ধে কোনো সন্দেহ হয়, তাকে ডেকে জিজ্ঞাসা করবেন, কিরে এই ব্রেসলেটটা দেখেছিস? তাই তো তুষার মণ্ডল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। কেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ? এই তুষার মণ্ডল, এই ফাঁড়ির যিনি আধিকারিক, তিনি কি করলেন, এই ছেলেকে তো কিছু করলেন না। যে ছেলেটাকে চোর বলে সন্দেহ করছিলেন, তার মাকে বাড়ি থেকে থানায় তুলে নিয়ে গেলেন। একজন পুলিশ হয়ে, পুরুষ পুলিশ হয়ে কিভাবে একজন নারীকে তুলে নিয়ে যায় থানায়, আমার অন্তত জানা নেই। কোন রুলস বুকে যে এটা লেখা আছে সেটা আমাদের জানা নেই। অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আর কবে রুলস বুক ফলো করে? এই বাংলায় সবচেয়ে বেশি অপরাধ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশই করে থাকে। সন্দেশখালীতে দেখলেন না, একজন সাংবাদিককে তুলে নিয়ে গেল সুপ্রিম কোর্টের যা নির্দেশ আছে সেই নির্দেশকে অমান্য করে। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখছেন না, রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে একজন অভিযুক্ত অপরাধীকে ক্লিন চিট দিয়ে দিচ্ছেন। তো সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, অপদার্থ অযোগ্য পুলিশ তুষার মণ্ডল, সে এই বাড়ির বউকে, গৃহবধূকে তুলে নিয়ে চলে গেল। বুধবার বিকাল 3টে নাগাদ তাকে তুলে নিয়ে গিয়েছিল, ফেরত দিল প্রায় 11 ঘন্টা পর। ইংরাজি হিসেবে তখন বৃহস্পতিবার রাত প্রায় 2টো। 11 ঘন্টা তাকে, ওই গৃহবধূকে অমানবিক অত্যাচার করার পর তুষার মণ্ডল নামে ওই পুলিশ আধিকারিক তাকে অর্ধমৃত অবস্থায় বাড়িতে ফেলে দিয়ে গেল। তার আঁচলে
এই গৃহবধূর আঁচলে 1000 টাকার নোট গুঁজে দিল যাতে সে চিকিৎসা করাতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের হাতে এই বাংলার নারীরা যে কতটা সুরক্ষিত তা আপনারা বিভিন্ন ঘটনায় টের পেয়ে যাচ্ছেন। ওই আমি মাঝে মাঝে বলি না, আগুন যেদিন নিজেদের পিছনে লাগবে সেদিন বুঝতে পারবেন এর জ্বলনটা কি। আজকে যারা সন্দেশখালী দেখে ভাবছেন ওই সন্দেশখালীতে হচ্ছে, আমি আমার বর্ধমানে বাড়ি, আমার হুগলিতে বাড়ি, আমার নদিয়াতে বাড়ি, মুর্শিদাবাদে বাড়ি, আমার কি এসে গেল, তাদের জীবনে যখন এই ঘটনাটা ঘটবে তখন আপনারা বুঝতে পারবেন লক্ষ্মীর ভান্ডারের লোভে আপনার মূল্যবান ভোটটা তৃণমূলকে দিয়ে কতটা বড় ভুল করেছেন, যেটা আজকে হুগলির এই গৃহবধূ বুঝতে পারছে। অর্ধমৃত অবস্থায় এই থানার আধিকারিক, পুলিশ ফাঁড়ির আধিকারিক তুষার মণ্ডল তাকে বাড়িতে ফেলে দিয়ে গেল, আঁচলে 1000 টাকা গুঁজে দিল। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ জানে 1000 টাকা দিলেই বাংলার মা বোনদের, বাংলার নারীদের সন্তুষ্ট করা যায়। ওই মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার দেন সাধারণ মহিলাদের 1000 টাকা, আর SC ST তফসিলি জাতিদের 1200 টাকা। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আধিকারিক, ফাঁড়ির আধিকারিক তুষার মণ্ডলও তেমনটাই ভেবেছিল। ওই মহিলার আঁচলে 1000 টাকা গুঁজে দিয়ে তাকে বাড়িতে ফেলে দিয়ে চলে গেল। তিনি এতটাই অসুস্থ হয়ে পড়েছেন যে তাকে খানাকুল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়, অবস্থার অবনতি হয়, তাকে আরামবাগের একটি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। নির্মম অত্যাচার করা হয়েছে ওই নারীর প্রতি। তার বিরুদ্ধে অভিযোগটা কি? তার ছেলে নাকি ওই পুলিশ কর্মীর ব্রেসলেট চুরি করেছে। ওই যে প্রথমেই গল্পটা শুনলাম না, বাঘ আর ভেড়ার গল্প, তুই জল ঘোলা করিস তো কি হয়েছে, তোর বাপ জল ঘোলা করেছে। ঠিক এখানেই এই তুষার মণ্ডল, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আধিকারিক, এই ভদ্র মহিলাকে বলল তুই চুরি করিস তো কি হয়েছে, তোর ছেলে চুরি করেছে। এই হচ্ছে আমাদের বাংলার বর্তমানের পুলিশি ব্যবস্থা। এবং পুলিশ মন্ত্রীকে, এই রাজ্যের সবচেয়ে ব্যর্থ পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলবেন আপনারা? সন্দেশখালী দেখলেন, হুগলির খানাকুল দেখছেন, আর এখনো আপনারা যারা বসে আছেন যে আমি তো লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি, আমার সঙ্গে এসব জিনিস ঘটবে না, সাবধান থাকুন। সন্দেশখালীর নারীদের সঙ্গে 12 বছর অত্যাচার হয়েছে। সন্দেশখালীর নারীদের তৃণমূলের নেতারা নিজেদের বিছানায় টেনে নিয়ে গেছে নিজেদের শারীরিক চাহিদার জন্য। কাউকে তোয়াক্কা করেনি, মাস্টারমশাইয়ের বাড়ি থেকে তার সুন্দরী বউকে তুলে নিয়ে গেছে। আর পুলিশ সেখানে চোখ বন্ধ করে দেখেছে আর শাহজাহানের অনুগ্রহ লাভ করেছে। আজকে সন্দেশখালীর নারীরা বিদ্রোহ করেছে। আজকে হুগলির খানাকুলের নারীরা এই পুলিশ ফাঁড়ির সামনে বিক্ষোভ দেখিয়েছে। বিদ্রোহ ছড়িয়ে পড়ছে। ওই যে বলেছিলাম না আমি, বিদ্রোহ বড্ড ছোঁয়াছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অপদার্থ অযোগ্য পুলিশ কর্মীদের আপনারা এই তৃণমূলকে ভোট দিয়ে 15 বছর নির্বাচন করে এই পুলিশ কর্মীদের আপনারা এই রাজ্যে ক্ষমতায় রেখে দিয়েছেন, যাদের নিজেদের কোনো যোগ্যতা নেই, অপদার্থ। সন্দেশখালীতে তৃণমূলের নেতাকর্মীরা অত্যাচার করেছে, শারীরিকভাবে নির্যাতন করেছে, জমি কেড়ে নিয়েছে, চোখ বন্ধ করে দেখেছে। হুগলির খানাকুলে এক পুলিশ আধিকারিক তুষার মণ্ডল এক বাড়ির গৃহবধূকে তুলে নিয়ে গেল। কেন? তার কারণ হচ্ছে তার সন্দেহ তার ব্রেসলেট চুরি করেছে একটি বাচ্চা শিশু, আর দুর্ভাগ্যক্রমে এই ভদ্র মহিলা ওই বাচ্চা শিশুটির মা। তুই চুরি করেছিলি তো কি হয়েছে, তোর ছেলে তো চুরি করেছে, যদিও তার কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। কি বলবেন আপনারা? অরাজকতার রাজত্ব চলছে, আর এই রাজত্ব কার হাতে তুলে দিয়েছেন আপনারা? ব্যর্থতম পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। সাবধান থাকুন, নিজেদের পেছনে যেদিন আগুন লাগবে সেদিন আপনাদের অবস্থাও এই সন্দেশখালী এবং হুগলির খানাকুলের মতন হবে। কারণ আপনারা লক্ষ্মীর ভান্ডারের 1000-1200 টাকার লোভে এই অপদার্থ সরকারটাকে 3বার নবান্নের সিংহাসনে বসিয়েছেন, আমাদের রাজ্যে রাজত্ব করার সুযোগ করে দিয়েছেন, যারা এতটাই অযোগ্য একটা পঞ্চায়েত চালানোর ক্ষমতা নেই। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা এই ধরনের কোনো খবরই চেপে রাখতে দেব না।